দুরন্ত বাইসাইকেল প্রেজেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম। একটু পরেই শুরু হবে মিশর এবং আর্জেন্টিনার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই। এই লড়াই আসলে কে জিতবে সেটি এখন দেখার বিষয়। যদিও এখনো পর্যন্ত প্রায় সবগুলো ম্যাচেই জয় নিয়ে রীতিমতো উঠছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। আজকে টিএসসির মাঠে বৈরী আবহাওয়ার কারণে খেলা বন্ধ রয়েছে। সেই খেলা বন্ধ থাকার কারণে কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা ক্ষোভে ফুঁসছেন, তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছিল আজকে বৈরী আবহাওয়ার কারণে টিএসসির এই পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে না, এবং তারপর থেকেই এখানে জড়ো হতে শুরু করে আর্জেন্টিনা সমর্থকরা। আপনারা জানেন যে বিশ্বকাপের ফুটবল উন্মাদনা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর সহ বিশ্ববিদ্যালয়ের 5টি পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। এই খেলা দেখতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন স্থান থেকে অগণিত আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফুটবল প্রেমী মানুষ যারা রয়েছেন, ফুটবল সমর্থক যারা রয়েছেন, তারা ছুটে আসেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, বিশেষ করে টিএসসির উন্মাদনায় অংশ নিতে এবং এখানে সবার সাথে মিলেমিশে বড় পর্দায় খেলা দেখতে। কিন্তু আজকে আসলে বৈরী আবহাওয়ার কারণে পূর্ব ঘোষণা দিয়েই বড় পর্দায় খেলা দেখা বন্ধ রয়েছে। তো তারপরেও আমরা দেখেছি যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এসে জড়ো হয়েছেন। তারা খেলা দেখতে এসেছেন এবং কেউ কেউ আসলে আগে জানতেন না যে আজকে খেলা দেখানো বন্ধ থাকবে। সেই জায়গা থেকে আসলে তারা এখানে এসেছিলেন এবং আসার পরে তারা আসলে হতাশ হয়ে গেছেন। এই হতাশার মধ্যেই একদল উগ্র আর্জেন্টাইন সমর্থক যারা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এখানে এই টিএসসি পায়রা চত্বরে যে ব্রাজিলের পতাকাটি ছিল সেটি ছিঁড়ে ফেলেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো ব্রাজিলের পতাকার যে ছেঁড়া অংশ সেটি কিন্তু এখানে রয়েছে, ঝুলছে, এবং বাকি অংশটুকু কিন্তু এখানে পড়ে আছে। ব্রাজিলের যে পতাকা, এখানে আর্জেন্টাইন সমর্থকরা এই পতাকাটি আসলে ছিঁড়ে ফেলেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলছে, তারা বলছে যে আসলে যে তারা যেটি বলছে যে অন্যান্য দিন ব্রাজিলের যেদিন ম্যাচ ছিল সেদিন আসলে বৃষ্টির মধ্যেও ম্যাচ দেখানো হয়েছে, খেলা দেখানো হয়েছে টিএসসির পায়রা চত্বরে, তাহলে আজকে কেন খেলা দেখানো হচ্ছে না? তারা বলছেন যে আয়োজক যারা রয়েছেন তাদের মধ্যে ব্রাজিলের সমর্থক বেশি থাকায় আসলে খেলা বন্ধ করে রাখা হয়েছে, এরকম অভিযোগ করছেন। কিন্তু যদিও বৈরী আবহাওয়া আসলে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সারাদিন ভর কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে মূলত আজকে কর্তৃপক্ষ এই ম্যাচ দেখানো, আসলে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখানো বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু উগ্র আর্জেন্টাইন সমর্থকরা এই স্ক্রিনের যে পর্দা রয়েছে সেটি নিয়ে আসলে টানাটানি করছেন, তারা খুব একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। কোন দল সাপোর্ট করা হয়? এখন সেটার জন্য মন খারাপ। কেমন লাগছে? খুব উত্তেজনাপূর্ণ লাগছে। আমার মনে হয় 4-5টা গোল দিবে। আর্জেন্টিনার কোন প্লেয়ারটাকে সবচেয়ে বেশি ভালো লাগে? মেসি। মেসি। মেসি ছাড়া আর কোন প্লেয়ারকে ভালো লাগে? মেসি। মেসি ছাড়া আমার আর কোনো প্লেয়ারকে ভালো লাগে না। আজকে খেলা দেখতে পাচ্ছেন না এখনো, কেমন লাগছে? ভালো লাগছে। খেলা দেখতে না ভালো লাগছে? হ্যাঁ। কেন? আচ্ছা, আপনার সাথে কে কে এসেছে? আমার মা, আমার বাবা। বাবা এসেছে না বাবা? আমার মা, আমার বাবা। বাবা কোন দল সাপোর্ট করে? বাবা তো কোনো জার্সি পরে না। ব্রাজিল। ব্রাজিল। অবশেষে আলো জ্বলে উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে থাকা জায়ান্ট স্ক্রিনের দিকে। কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমিল্লা থেকে আসছি। বুঝি নাই। আজকে খেলা দেখতে অনেক লেট করতেছে টিএসসিতে, এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাজিল সমর্থকদের চক্রান্ত। ওরা কোনোভাবেই চায় না, ওরা তো নিজেরা চলে গেছে প্রথম ভাবে, তারপর ওরা পর্তুগালকে সাপোর্ট করছে, পর্তুগাল চলে গেছে, এখন ওরা আজকে মিশরকে সাপোর্ট করে, মিশর চলে যাবে, তারপর আমাদের প্রতিপক্ষ কলম্বো অথবা সুইজারল্যান্ডকে সাপোর্ট করে, সেটাও চলে যাবে, তারপর ইংল্যান্ডের সাথে মারা খাইছে, নরওয়ের সাথে মারা খাইছে, তারপর ওদেরকে সাপোর্ট করবে, ফাইনালি ফ্রান্স বা স্পেনকে সাপোর্ট করবে, ওরা মারাই খাবে ওরা সারা জীবন। ভাই এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যেটা ব্রাজিলের চক্রান্ত, এটা ভাই ব্রাজিল সাপোর্টারদের চক্রান্ত, এটা
আজকে যে যে অবস্থা এখন কোনোভাবে আবহাওয়ার অবস্থা খারাপ না। আজকে এখানে দীর্ঘ মানুষের সমাগম। আজ আর্জেন্টিনার রাউন্ড অফ 16 যে নকআউটের খেলাটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক আশা নিয়ে এখানে আসছি, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছি। ব্রাজিল সাপোর্টাররা এখানে কোনোভাবে আসছে, ওরা কোনোভাবে চায় না যে আমরা খেলাটা এখানে শান্তিপূর্ণভাবে দেখি। ওরা চায় যে ওদের মতো করে আর্জেন্টিনা মারা খাক। ওরা তাহাজ্জুদ পড়তেছে, এখন দোয়া করতেছে আর্জেন্টিনা যেন বাসায় চলে যায়। একটু আগে এই যে এখানে যে বড় ব্রাজিলের পতাকা ছিল সেটি ছিঁড়ে ফেলেছে, এটি কি সমর্থন করেন আপনি? এটা আসলে আমি ওই ধরনের মানে যে একটু ইয়ে টাইপের ফ্যান না, আমি ডাইহার্ড ফ্যান, বাট আমি সিজনাল ফ্যান না, সবসময় আর্জেন্টিনাকে ফলো করি। আমার মনে হয় এটা ঠিক না। আর ব্রাজিল পার এমনিতে মনে কষ্ট তাদের, তারা এখন ওই যে বাংলা ছবির ওই যে ইয়ের মতো বাপ্পারাজের মতো তাদের জীবন যায় যে অবস্থা, প্রতি বিশ্বকাপে চলে যায় ওরা, ওদের জীবন যায় যে অবস্থা, ওদের মনে এমনিতে কষ্ট, তার উপর দিয়ে অবস্থা। আমি এটা সাপোর্ট করি না। অবশেষে চালু হয়েছে এই টিএসসির জায়ান্ট স্ক্রিন। বড় পর্দায় খেলার দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অগণিত আর্জেন্টিনা সমর্থক যারা রয়েছেন। যেমনটি বলছিলাম যে খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখতে না পেয়ে আর্জেন্টিনা সমর্থকরা, এবং তারা এখানে যে ব্রাজিলের পতাকাটি ছিল অভিযোগ তুলে সেই ব্রাজিলের পতাকাটিও কিন্তু ছিঁড়ে ফেলেছে একদল আর্জেন্টিনার উগ্র সমর্থক। তারা কিন্তু এই বিশাল যে ব্রাজিলের পতাকাটি এখানে টানানো ছিল সেই ব্রাজিলের পতাকাটি আসলে ছিঁড়ে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠে কিন্তু এই মুহূর্তে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। অবশেষে জায়ান্ট স্ক্রিন চালু হয়েছে। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু আগে এখানে যে ব্রাজিলের পতাকাটি ছিল, হ্যাঁ। সেটি ছিঁড়ে ফেলেছে। শুনতে পাইনি। জি, এটা এক ধরনের উন্মাদনা হতে পারে, পাগলের প্রলাপও হতে পারে, আসলে বলা যায় না। তার কারো পতাকা ছিঁড়ে ফেলাটা আসলে কারো কাম্য নয়। তারা ছিঁড়ে ফেললো, আর্জেন্টিনা সমর্থকরা ছিঁড়ে ফেললো, সেটি কিন্তু ওই যে বললাম তাদের আসলে ধৈর্যের অভাব। 36 বছর অপেক্ষার পরে একটা পাইছিল তো আসলে তাদের এই অতি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছে না বোধহয়। আর্জেন্টাইন ফ্যানদের কথা বুঝিনি আর্জেন্টিনা আজকে খেলা দেখতে পাচ্ছিলেন না, এখন বুঝিনি ভাইয়া। এখন কেমন লাগছে? ভাই ওই যে আমি মাত্র খেলা দেখা শুরু করেছি, এখন এটা শুনিনি। আজকে আমরা সবাই মিশরে না না না, এরকম ভাবে যারা দল চেঞ্জ করে তারা আসলে দলকে সাপোর্ট দল করে না। change করে না, যারা দল চেঞ্জ আমরা করে support করতেছি। সাপোর্ট করাকে দল বারবার চেঞ্জ করাকে বলে না। যে দলকে সাপোর্ট করে সে জিতলেও সাপোর্ট করবে। নরওয়েকে কারা সাপোর্ট করছিল? না না, আমরা নরওয়েকে সাপোর্ট করি না। আমি করি জাপানকে কারা সাপোর্ট করছিল? আমি করি নাই, আমি করি কারা না। করছিল সবাই জানে, যে ভালো সবাই জানে। মিশর গোল দিছে, না, গোল না, গোল এই যে দেখেছেন আর্জেন্টাইন ফ্যানরা শান্তশিষ্ট, গোল! তারা বুদ্ধি দিয়ে কথা বলে, এরকম ভাবে লাফ। একটু আগে এখানে ব্রাজিলের একটা পতাকা ছিল, আর্জেন্টাইন সমর্থকরা সেটি ছিঁড়ে ফেলেছে। ওই যে না, আমি এটাকে মোটেও সমর্থন করি না। কারণ খেলা মানে সাপোর্ট করা, সুস্থ স্বাভাবিক ভাবে। অসুস্থ ভাবে আমরা সাপোর্ট করলে হবে না। আমি যে দলে হই না কেন, পতাকা একটা প্রত্যেকটা দেশের সম্মানকে নিয়ে আসে। তো আমরা কোনো দেশের সম্মানে হাত দিতে পারি না। আমি খেলাকে সাপোর্ট গোল করি, হইছে, এখন তালি দে। আমি খেলাকে সাপোর্ট করি, খেলাকে সেইভাবে আমি সাপোর্ট করি। যেন মনে হয় আজকে জিতবেন। হোপ সো। আগে থেকে কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ খেলা এই জন্য যেহেতু জার্সি পরে নাই, এই জন্য জার্সি পরে নাই সম্মানের আমি ভয়। এই জন্য হচ্ছে হেরে যাওয়ার পরে জার্সি হ্যাঁ, কিনে আমি নিয়েছি। আমি জার্সি না, না, কিনে নিয়েছি এই জন্য। এই জন্য কিনে নিয়েছে, তারা হেরে গেছে, এটা সান্ত্বনা পুরস্কার দিয়েছে, তারপরে চুপ থাক। সান্ত্বনা পুরস্কার না, এটা আমাদের আসলে লেগেছে। অনেকেই বলছে, ব্রাজিল সমর্থকরা বলছে যে মিশর তুলনামূলক দুর্বল দল, কি মনে হয়? আমি কোনো দলকে দুর্বল দল বলবো না, কারণ তারা যেহেতু এত দূর আসছে, অবশ্যই তাদের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, সেই জন্য তারা এখানে আসছে। এখানে যারা আসছে, যারা খেলছে, আমরা জাস্ট সমর্থন করি। বাট যারা এই জায়গায় আছে তাদের পর্যায়ে ভাবতে হবে যে তারা অবশ্যই ভালো প্লেয়ার বলে এখানে আসছে। তো বাকিটা দেখা যাক, খেলা যেহেতু হার জিত থাকবে। দর্শক, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু জায়ান্ট স্ক্রিন চালু হলো। এখন দর্শকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে এসেছিলেন। সন্ধ্যা থেকে তারা এখানে জড়ো হচ্ছিলেন, যদিও আজকে দিনভর বৈরী আবহাওয়ার কারণে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে না। অবশেষে দর্শকদের চাপে এবং ক্ষোভের পরেই কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিন চালু করা হয়েছে এবং এখন কিন্তু খেলা চলছে। খেলা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে অগণিত আর্জেন্টাইন ভক্ত সমর্থক, পাশাপাশি ফুটবল প্রেমী অসংখ্য মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তারা এই
আর্জেন্টিনা মিশরের যে ম্যাচ, সেই ম্যাচ দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু আপনার সাথে কথা বলি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, এখন তো ভালো লাগতেছে, কিন্তু প্রথমে এতে গোল দিয়ে দিছে, এজন্য আর ভালো লাগতেছে না, মন খারাপ হয়ে গেল একটু। মনে হয় জিতবে? আশা তো রাখছি ইনশাল্লাহ জিতবে। সমস্যা কি, একটা গোল হয়েছে, সময় তোর বাকি আছে তাই না, 90 মিনিট খেলা, অবশ্যই জিতবো, আশা তো রাখতে নেই। আশা, ব্রাজিলের সমর্থকরা বলে যে মিশর দুর্বল দল, দুর্বল দলের সাথে খেলা পড়ে সবসময় আর্জেন্টিনার। এটি আমার ক্ষেত্রে কে দুর্বল কে শক্তিশালী এটা ভাবাটা উচিত না, যার সাথে পড়বে সেই শক্তিশালী, খেলাটা হচ্ছে আসল মেইন। অনেকেই যে প্রথমের দিকে কি হতাশা কাজ করছিল কিনা খেলা দেখে? এখনো তো হতাশা মনে হচ্ছে, দেখি আল্লাহ ভরসা। আমি শুনতেছি আমরা অনেক দূর থেকে আসছি, বাগদা থেকে। জি, টিএসসিতে খেলা অনেক লোকের ভিড়ে ভালো লাগে, এই জন্যই আসা। আমরা আগের বছরও আসছিলাম। কোন দলকে সমর্থন করছেন? আর্জেন্টিনা মনে হয় আজকে ইনশাল্লাহ জিতবে এবং সেমিফাইনালে যাবে, ওই যে জিতে গেছে। দেখতে পাচ্ছি আর্জেন্টিনা সমর্থকদের ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে মিশর। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে আছে মিশর এখন পর্যন্ত। দর্শকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, উন্মাদনা দেখতে পাচ্ছি। সবসময় ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচ থাকে সেদিনই কিন্তু দর্শকদের মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস কাজ করে, ফুটবল প্রেমীদের মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস কাজ করে এবং সেই জায়গায় আসলে সেই জায়গা থেকে আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। এবং খেলার শুরুতে এই টিএসসির পায়রা চত্বরে দর্শকদের যে উচ্চে পড়া ভিড় শুরু থেকে ছিল এবং দর্শকরা কিন্তু সন্ধ্যা থেকে এসে অপেক্ষা করছিলেন। যদিও আজকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হবে না, অবশেষে দর্শকদের চাপে, দর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে আসলে শেষ পর্যন্ত জায়ান্ট ওপেন হয়েছে এবং আর্জেন্টিনা সমর্থকরা উৎসাহ করছেন। যদিও এক গোল খেয়ে কিছুটা হতাশা রয়েছে। মেসি পেনাল্টি শট পেয়েছেন, দেখা যাক এখন পেনাল্টি শটে আসলে কি হয়। যদিও এক গোলে এগিয়ে রয়েছে মিশর খেলার শুরুতেই। পেনাল্টি শটে গোল হলেও হতে পারে। মেসি অবশ্য বরাবরই পেনাল্টি ভালো করেন এবং ব্রাজিল সমর্থক যারা সবসময় অবশেষে পেনাল্টি মিস, পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছে মিশরের গোলরক্ষক। ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। ভাই কেমন লাগছে? ভাই ভালো না একটা গোল খেয়ে গেছে। ভাই, গোল খাইছি অসুবিধা নাই, কিন্তু প্লান্টিরা মিস হয়েছে, কষ্ট পাচ্ছি। গোল একটা হয়েছে, আরো দুইটা দেবো, কোনো প্রবলেম নাই। কিন্তু আগের ম্যাচে ব্রাজিল পেনাল্টি মিস করে কিন্তু তারা হেরে বাড়ি চলে গেছে। ভাই, আর্জেন্টিনা ব্রাজিল রাত আর দিন ডিফারেন্স। আমরা কিন্তু গত 22 চ্যাম্পিয়ন, কিন্তু আমরা তাই আমাদের সাথে কথা বলতে আসে না, তুলনা দিতে আসে না ব্রাজিলের সাথে। বুঝছি, আমরা 14 সালে 7 আপ হয়েছিল, এখন বিদায় হয়ে গেছে। আমরা আরো দুইটা দেবো ইনশাল্লাহ গোল। আপনি খেলা দেখেন, উপভোগ করেন, দুইটা দেবো, টেনশন। এই যে দীর্ঘ 3টা গোল হইব মিনিমাম। আপনি মিলে রাখেন, খেলা কেবল তো খেলা শুরু। আমরা গিফটে গোল নিই না ভাই, গিফটে গোল নিই না, এটাই ভাই। দীর্ঘ অপেক্ষার পর খেলা দেখছেন, দীর্ঘ অপেক্ষার পরে খেলা দেখছেন, আসলে কেমন লাগছে? ওনাকে উঠেন না, প্রথমে তো জায়ান্ট স্ক্রিন শুরু হয়েছে, চালু হয়ে গেছে। সরি বুঝি নাই। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আমরা আইসা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এখন আমরা খেলা দেখতেছি, না হলে মনে করেন আরো সামনে থাকতাম। আমরা ভাবছি খেলা দেখানো হবে না, আমরা বের হয়ে যাবো, তখন দেখি ওপেন হয়েছে। অবশ্যই ভালো লাগতেছে। বন্ধ ছিল, অনেকে বলছে ব্রাজিলের চক্রান্ত, আসলে কি তাই নাকি? সরি, জায়ান্ট স্ক্রিন বন্ধ ছিল, অনেকে বলছে ব্রাজিলের চক্রান্ত, আপনারা কি তাই মনে করেন? আমরা এটাই ভাবছিলাম, বাবার বিষয়টা ভাবছিলাম ভাই প্রথমে আইসে। একটু আগে যে ব্রাজিলের পতাকাটা ছিঁড়ে দিয়েছে, এটা কি ভালো হয়েছে? না, এইটা মনে হয় না ভালো হয়েছে, বাট জায়ান্ট স্ক্রিন বন্ধ ছিল ব্রাজিলের জন্য। দর্শক, আমরা এই টিএসসি পায়রা চত্বর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের ম্যাচের যে আগে যে চিত্র, ম্যাচ
ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে মিশর। শেষ পর্যন্ত আসলে ভাগ্যের খেলা, ফুটবল ভাগ্যের খেলা, গোল বলের খেলা, শেষ পর্যন্ত কি হবে কি ঘটবে সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল দুনিয়া। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থক যারা রয়েছেন, আজকের এই ম্যাচ যারা উপভোগ করতে এসেছেন, তারা দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি উপেক্ষা করে এখানে অপেক্ষা করছিলেন এবং তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। এবং প্রেজেন্স ফিফা ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে আমি মিনহাজুল ইসলাম।